ফেসবুক আমাদের কমিউনিটিতে কিন্তু একটা ভালো পজিশন অলরেডি তৈরি করে ফেলেছে। এখন দেখবেন যারা মোবাইল ফোন ইউজ করে তাদের মধ্যে 99% মানুষ কিন্তু ফেসবুক ইউজ করেন। ঠিক আছে, তো এই ফেসবুকেও ইউটিউবের মতো ভিডিও আপলোড করে সেই ভিডিওটাকে মনিটাইজ করে সেখান থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। এছাড়াও আরও যে সোর্সগুলো আছে পেজ ক্রিয়েট করে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট প্রমোট করতে পারবেন। আপনার যদি কোনো বিজনেস থাকে সেই বিজনেস আপনি এই পেজের মাধ্যমে প্রমোট করতে পারবেন, আপনার ডিজাইন প্রমোট করতে পারবেন। বিভিন্ন ওয়ে আছে আপনার বিভিন্ন দিকগুলোকে আরও কিছু মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য। তো ভিডিও আপলোড করেই যদি আপনি ইনকাম করতে চান ফেসবুক ইউটিউবের মতনই, তো তার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া বা কিছু কমিউনিটি গাইডলাইন্স আছে, সেই গাইডলাইন্স মেনটেন করে আপনাকে পুরো কাজটা করতে হবে। তো সবার প্রথমে প্রয়োজন একটা ফেসবুক পেজ আপনাকে তৈরি করতে হবে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে টোটাল দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ ফেসবুক পেজ আপনি কিভাবে তৈরি করবেন। নমস্কার, আমি সৌমেন রায়, আপনি দেখছেন সায়ন ইনফোটেক ইউটিউব চ্যানেল ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বা প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো ফার্স্ট আমি চলে যাব আমার ফেসবুক অ্যাকাউন্টে। ফেসবুক পেজ তৈরি করার জন্য আপনাদেরকে প্রথমেই বলে দিই, ফেসবুক পেজ তৈরি করার জন্য আপনার একটা এক্সিস্টিং ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করার পর আপনি সেটা কম্পিউটারেও করতে পারেন অথবা আপনি মোবাইল থেকেও কিন্তু করতে পারবেন। তো আমি কম্পিউটারে দেখাচ্ছি, আপনি ইচ্ছা করলে মোবাইল থেকেও করতে পারবেন। তো আপনার অ্যাকাউন্টটা লগ ইন করার পর উপরে দেখবেন একটা প্লাস সাইন আছে, প্লাস সাইনের উপর কার্সারটা নিয়ে যাবেন, তো দেখুন দেখাচ্ছে ক্রিয়েট। তো এই ক্রিয়েট অপশানে আমাকে প্রেস করতে হবে। তো ক্রিয়েট অপশানে প্রেস করার পর কিছু সিস্টেম আপনার সামনে চলে আসবে, কিছু অপশন চলে আসবে। এখানে অনেক কিছু ক্রিয়েট করা যায়, পোস্ট, স্টোরি, লাইভ ইভেন্ট, পেজ, অ্যাড, গ্রুপ। তো আমরা পেজ ক্রিয়েট করব, তো পেজের উপরে ক্লিক করে দেবেন। পেজের উপরে ক্লিক করে দেওয়ার পর দুটো সিস্টেম আসবে, দুটোর মধ্যে আপনাকে একটা চুজ করতে হবে, একটা বিজনেস অর ব্র্যান্ড, একটা কমিউনিটি অর পাবলিক ফিগার। আপনার জন্য যেটা প্রযোজ্য আপনি সেটাকে সিলেক্ট করবেন। আপনি যদি শুধুমাত্র বিজনেস বা কোনো ব্র্যান্ড আপনি প্রমোট করতে চান তাহলে বিজনেস বা ব্র্যান্ড দিয়ে করবেন। এখানে দেখা যাচ্ছে শোকেস ইওর প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস, স্পটলাইট ইওর ব্র্যান্ড অ্যান্ড রিচ মোর কাস্টমার্স অন ফেসবুক। আপনি বিজনেস বা ব্র্যান্ড দিয়ে পেজ কিছু ওপেন করলে আপনি একটা প্রোডাক্টগুলোকে আপনি শোকেসের মতো আপনার কাস্টমারদের কাছে আপনি প্রমোট করতে পারবেন। আরেকটা আছে কমিউনিটি অর পাবলিক ফিগার, এটা হচ্ছে কানেক্ট অ্যান্ড শেয়ার উইথ পিপল ইন ইউর কমিউনিটি, অর্গানাইজেশন, টিম, গ্রুপ অর ক্লাব। ঠিক আছে, এখানে অনেকগুলো সিস্টেম আছে, দুটোর মধ্যেই কিন্তু আপনি করতে পারবেন। তো একটা বিজনেসের জন্য আর একটা কমিউনিটির জন্য। তো আমি কমিউনিটিতে ক্লিক করব, গেট স্টার্টেডে ক্লিক করবেন। গেট স্টার্টেডে ক্লিক করার পর পেজ নেম আর ক্যাটাগরি দুটো জিনিস কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো পেজ নেম যখন আপনি দেবেন তখন আপনি আরেকবার ফেসবুকটা ওপেন করে নেবেন। আমি স্টেপ বাই স্টেপ পুরো ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নেবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। আরেকবার ওপেন করতে বললাম এই কারণেই, কারণ পেজ নেম দেওয়ার আগে যে নামটা আপনি চুজ করে রেখেছেন অলরেডি সেটাকে এখানে সার্চ করে দেখে নেবেন যে এখানে আর কেউ সেটা নেই। তো তো আমি দিচ্ছি টেক গাইড। আমি সার্চ করে দেখব যে টেক গাইড নামে কোনো পেজ অলরেডি আছে কিনা। ঠিক আছে, দেখুন টেক গাইড বলে কিন্তু অলরেডি পেজ আছে। তাহলে আমি যখন ওই পরবর্তীকালে আমি পোর্টাল চাইবো তো তখন কিন্তু আমি ওটা পাবো না। তো দেখুন আমি সূর্য আইটি বলে একটা সার্চ দিয়েছি, এখানে কিন্তু সূর্য আইটি বলে কোনো পেজ কিন্তু এখানে দেখাচ্ছে না। তো আপনারা এইভাবেই সার্চ করে করে দেখে নেবেন, যেটা দেখবেন আনঅ্যাভেলেবল দেখাচ্ছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমার পেজের নাম আর একটা ক্যাটাগরি দিতে হবে। ক্যাটাগরি আমি টেকনোলজি দিয়ে দিচ্ছি। এখান থেকে দেখে নেবেন যেরকম আসবে সেরকম কিন্তু এখান থেকে দিতে হবে। তো এই ক্যাটাগরির জায়গায় আপনাকে ফার্স্ট 3 ডিজিট লিখতে হবে, তারপর ওরা অটোমেটিক্যালি দিয়ে দেবে আপনার কিছু সিমিলার ক্যাটাগরিজ। তো ওখান থেকে আপনাকে ক্যাটাগরিটা চুজ করে নিতে হবে। তো আমি এখানে সিম্পলি দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে শুনে করবেন এটা, কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট ওয়েবসাইট। ঠিক আছে, তো আমি এটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউ বাটনে প্রেস করে দেবেন। তো দেখুন এইখানে যেটা আছে এখানে
ফার্স্ট ক্যাপিটাল লিখতে হবে, তারপর কিন্তু স্মল লেটার লিখতে হবে, দুটো কিন্তু ক্যাপিটালে লেখা যাবে না, যার জন্য আমার এটা লাল দেখালো। তারপর কন্টিনিউ বাটনে প্রেস করে দেবেন। একটু সময় লাগবে এটা সার্ফিং হতে। তো এটাকে ফার্স্ট প্রোফাইল পিকচার চাইবে একটা, আপনি প্রোফাইল পিকচারটাকে এখনই সেট করে দিতে পারেন, অথবা আপনি এটাকে পরেও করে দিতে পারেন। আমি আপনাকে ফার্স্ট পেজটাকে খুলে দেখিয়ে দিচ্ছি, তারপর আপনি প্রোফাইল পিকচার আপনার নিজের পছন্দ মতো আপনি এখানে সেট করে নেবেন। দেখুন আমার পেজ কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এইটা কিন্তু পেজ আমার কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। এবার আপনাকে কি করতে হবে, এখানে আপনার কিসের ওপর পেজ সেটা এখানে দেখাবে এবং আপনার পেজের নাম। এখানে এবার আপনাকে কি করতে হবে, এখানে একটা প্রোফাইল পিকচার আপনাকে লাগাতে হবে এবং ব্যাকগ্রাউন্ড যে কভার ফটো যেটা ফেসবুকের, সেটা কিন্তু আপনাকে এখানে একটা লাগিয়ে নিতে হবে। এবার নিচে চলে আসুন, দেখুন একটা সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিই, অ্যাড এ বাটন। এখানে মধ্যে আপনি একটা বাটন অ্যাড করতে পারবেন আপনার নিজের পছন্দ মতো, ওরা কিছু সিস্টেম দেখাবে, সেখান সেই সিস্টেম থেকে একটা বাটন নিয়ে আপনি এখানে অ্যাড করতে পারবেন। অ্যাড এ বাটনে ক্লিক ক্লিক করবেন। অ্যাড এ বাটনে ক্লিক করার পর আপনি কোন ধরনের বাটন এখানে অ্যাড করতে চান, আপনার যেরকম টাইপের পেজ হবে সেরকম টাইপের পেজ আপনি এখানে, সেরকম টাইপের বাটন আপনি এখানে কিন্তু অ্যাড করে দেবেন। দেখুন পারচেস গিফট কার্ড, বুক নাও, এই বাটনে প্রেস করে আপনার সাথে কেউ বুক করতে পারবে। গেট কোড, কল নাও, কন্ট্যাক্ট আস, সেন্ড মেসেজ, সেন্ড ইমেল, ঠিক আছে। ধরুন আমি সেন্ড মেসেজে ক্লিক করলাম। তো সেন্ড মেসেজে ক্লিক করার পর আপনাকে কিন্তু এখান থেকে এটার মাধ্যমে আপনাকে মেসেজ করবে এবং সেই মেসেজ আপনার কিন্তু যে ফেসবুকের মেসেঞ্জার থাকবে আপনার কাছে অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে। এবার এটাকে যদি আপনি চেঞ্জ করতে চান, আপনি যদি অন্য কিছু লাগাতে চান, তাহলে আপনি ওখানে এডিট করে দেবেন, এডিট করে আপনি এখান থেকে যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি এখানে লাগিয়ে দেবেন। কল নাও করলে আপনাকে এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে আপনাকে এখানে সেভ করে দিতে হবে, আপনাকে এখান থেকে যারা আপনার পেজ ভিজিট করবে তারা আপনাকে এখান থেকে ডিরেক্টলি কল করবে। তো এবার যাচ্ছি পেজ সেটিংসে। পেজ সেটিংসে এখানে কিছু সেটিংস আপনাকে করতে হবে। পেজটা জাস্ট ওপেন হয়েছে, তো পেজ সেটিংস বাঁদিকে আছে, পেজ সেটিংসে ক্লিক করবেন। পেজ সেটিংসে ক্লিক করার পর পেজ ইনফো, যেটা মেন সেটিংস পেজের, পেজ ইনফো মানে আপনার পেজের সম্পর্কে কিছু ইনফরমেশন আপনার কাস্টমারকে দেওয়া, ঠিক আছে। তো উপরে হয়ে গেল নাম, নিচে ইউজার নেম, আপনাকে একটা ইউজার নেম এখান থেকে চুজ করে নিতে হবে। কিসের ওপর আপনার এই পেজটা, এই পেজের মধ্যে আপনি কি কি দিতে চান আপনার কাস্টমারদের বা আপনার যারা ফলোয়ার্স থাকবে তাদেরকে কি দেখাতে চান, সেটা ডেসক্রিপশনে 255টা ক্যারেক্টারের মধ্যে আপনাকে এখানে লিখতে হবে। ক্যাটাগরিজ তো অলরেডি দেওয়া হয়ে গেছে, কি ক্যাটাগরি, আপনি যদি আরো ক্যাটাগরিজ অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড করে দেবেন। ওকে, আপনার যে মোবাইল নাম্বার থাকবে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা দিলে কি হবে, আপনার পেজ যে ভিজিট করবে, হয়তো আপনার কোনো প্রোডাক্ট বা কোনো বিজনেস সম্পর্কে কারো কোনো কথা বলার ইচ্ছা হলো আপনার সঙ্গে, তখন আপনার সাথে এই মোবাইল নাম্বারটা পেজের সামনেই থাকবে, সেখান থেকে আপনাকে কল করে নিতে পারবে। যদি মোবাইল নাম্বার না দিতে চান না দিতে পারেন, এখানে দিয়ে দেবেন, ক্লিক করে দেবেন মাই পেজ ডাজ নট হ্যাভ এ মোবাইল নাম্বার, ফোন নাম্বার, ঠিক আছে। আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে বা কোনো ব্লগ সাইট থাকে তাহলে এখানে দিয়ে দেবেন। আপনার কোনো ইমেল আইডি থাকলে সেটা যাতে পেজের সামনে শো করে, ইমেল আইডিটা আপনার এখানে দিয়ে দেবেন। আপনার কোনো বিজনেস ইমেল আইডি বা কোনো পার্সোনাল ইমেল আইডি এখানে আপনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এবার আপনি যদি এখানে টাইম টেবিল সেট করতে চান যে কোন কোন দিন বা কোন কোন টাইমে আপনি আপনার বিজনেস বা কোনো কিছু ওপেন থাকবে বা কোন কোন টাইমে পাওয়া যাবে, সেখানে সেই টাইম টেবিলটা আপনি এখানে সিলেক্ট করে নিতে পারবেন। আপনি দেখুন মনডে, টুইসডে, ওয়েডনেসডে, এখানে টিক মেরে এখানে কিন্তু টাইমটা আপনি লিখে দেবেন এবং পরে সেভ করে দেবেন। তাহলে আপনার কাস্টমাররা বুঝতে পারবে যে এই ডে এবং এই টাইমে আপনাকে অ্যাভেলেবেল পাওয়া যাবে, ঠিক আছে। তো প্রোডাক্টস আপনি কি কি এখানে প্রমোট করতে চান সেই প্রোডাক্টসগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন, পরবর্তীকালে এডিট করে চেঞ্জও করতে পারবেন। প্রাইভেসি পলিসি যদি কিছু দিতে চান, প্রাইভেসি পলিসির লিঙ্ক কপি করে আপনি এখানে দিয়ে দেবেন। তো এটা গেল পেজ ক্রিয়েট হওয়ার একটা কমপ্লিট প্রসিডিওর। এইভাবে আপনি আপনার পেজটা ক্রিয়েট করতে পারবেন। পেজ ক্রিয়েট করার পর, পেজটা সঠিকভাবে ক্রিয়েট হওয়ার পর পেজে আপনি প্রোফাইল পিকচার লাগিয়ে দিলেন, কভার আর্ট লাগিয়ে দিলেন, তারপরেই কিন্তু আপনার পেজে যদি কোনো ভিডিও আপলোড করে আপনি আর্নিং করতে চান, তো এখান থেকে কিন্তু আপনি করতে পারবেন।
ফেসবুকে যে কমিউনিটি গাইডলাইন্স আছে সেই কমিউনিটি গাইডলাইন্স মেনটেন করে আপনাকে ফেসবুকে ভিডিও আপলোড করে আপনি কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন। ঠিক আছে, তো আমি আপনাদেরকে আমার পেজটা দেখিয়ে দিচ্ছি কিরকম টাইপের পেজটা হবে। আপনারা এখান থেকে দেখে নিন যে কিরকম টাইপের পেজটা হয়। দেখুন এইটা হচ্ছে আমার পেজ। আপনি ইচ্ছা করলে আমার পেজে এসে লাইক করতে পারবেন। আপনার আমার ফেসবুকে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আমার দেওয়া আছে, এখান থেকে আপনি লাইক করতে পারবেন। দেখুন এডিট বাটন যেটা দেখিয়েছিলাম আপনাকে, অ্যাড এ বাটন, আমার এখানে ওয়াচ ভিডিও করা আছে, আপনি ওয়াচ ভিডিও করতে পারবেন ইচ্ছা করলে। ওয়াচ ভিডিওতে ক্লিক করলে ডাইরেক্ট কিন্তু আমার ইউটিউব চ্যানেলে নিয়ে চলে যাবে আপনাকে। আপনি ইচ্ছা করলে এটাকেও অ্যাড করতে পারেন। ঠিক আছে, তো ফেসবুকে যে ক্রিয়েটার স্টুডিও, কিভাবে আপনি ফেসবুকে ভিডিও আপলোড করে আর্নিং করবেন এবং কি গাইডলাইন্স আছে, কি ক্রাইটেরিয়া আছে, সেটা আপনি যদি আপনি ইন্টারেস্টেড হন তাহলে আমার যে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে আপনাদের জন্য আমি নেক্সট ভিডিওটা ফেসবুক ক্রিয়েটারের ওপর নিয়ে আসবো, কিভাবে ফেসবুকে আপনি আপলোড করবেন এবং কি ক্রাইটেরিয়া আছে, কি গাইডলাইন্স আছে এবং কিভাবে আপলোড করলে আপনার ভিডিও মনিটাইজ হবে, সেই বিষয়ে বিস্তারিতভাবে পরের ভিডিওতে আপনাদেরকে জানাবো। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বা প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।